২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এবারও রাখা হয়েছে কালো টাকা বৈধ করার সুযোগ। নতুন প্রস্তাব অনুযায়ী জমি, ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট কিংবা বাণিজ্যিক ব্যবস্থাপনায় অপ্রদর্শিত অর্থ বিনিয়োগ করলে নির্ধারিত কর ও অতিরিক্ত চার্জ পরিশোধের মাধ্যমে সেই অর্থ বৈধ করা যাবে। সরকারি দাবি, এতে স্থবির অর্থনীতিতে বিনিয়োগ বাড়বে। শাকিলা করিমের প্রতিবেদন। দেশে অন্ধকার অর্থের নদী বাঁধা পড়েছিল অনেকদিন। করের খাতায় নাম ছিল না, হিসাবের খাতায়ও ছিল না তার ঠিকানা। বছরের পর বছর অপ্রদর্শিত সে অর্থ এবার খোলস পাল্টে ফিরছে বৈধতার আলোয়। নতুন বাজেটের প্রস্তাবে নির্ধারিত কর ও অতিরিক্ত জরিমানা পরিশোধের বিনিময়ে কালো টাকা সাদা করার সুযোগ মিলছে আবারও। শুধু তাই নয়, সেই অর্থের উৎস নিয়েও প্রশ্ন তুলবে না কর্তৃপক্ষ। সরকারের ভাষ্য, এই অপ্রদর্শিত অর্থকে মূলধারায় ফিরিয়ে আনা হবে। এই উদ্যোগে দেশে বাড়বে বিনিয়োগ ও রাজস্ব আয়ও। বিভিন্ন অঞ্চলের মধ্যে অর্থনৈতিক, সামাজিক, অবকাঠামোগত বৈষম্য কমিয়ে সমতা ভিত্তিক সুষম উন্নয়নে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। কালো টাকার বৈধতা বাংলাদেশে এটি প্রথম নয়। অতীতেও বিভিন্ন সরকারের কাছ থেকে এমন সুযোগ পেয়েছেন অসাধুরা। অর্থনীতির মূল ধারায় নিয়ে শাকিলা করিম, RTV, ঢাকা।